মাদক একটি সর্বগ্রাসী সন্ত্রাস। মাদক সমাজকে ধ্বংস করে দেয়। একজন তরুণ যুবক যখন মাদক গ্রহণ করে সে মানসিকভাবে বিকৃত হয়ে যায়। এই মানসিক বিকৃত মানুষটি সমাজে দর্শন, চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি থেকে এহেন কোন অপরাধ নাই যেটি তারা করতে পারে না। সঙ্গত কারণেই মাদকই হচ্ছে সমাজের সবচাইতে ক্ষতিকারক বিষয়, যেটি সকল অপরাধের জন্ম দেয়। আর সেই মাদকের চোরাকারবারিদের রুটে পরিণত হয়েছে আজকের এই হাসননগর ইউনিয়ন। আমি শঙ্কিত আমার আগামী যুব সমাজ, তরুণ সমাজকে নিয়ে, যারা এই সমাজকে তৈরি করবে, এই সমাজকে গঠন করবে, এই সমাজের নেতৃত্ব দিবে, তারা যদি মাদকাসক্ত হয়ে যায়, তারা সন্ত্রাসী হবে, তারা চাঁদাবাজ হবে, তারা লুণ্ঠনকারী হবে, তারা অন্য ভূমির ইচ্ছা ধারণ করবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের কাশমহল বাজারে দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজকে আপনাদের একটু জানার প্রয়োজন আছে। প্রিয় সাংবাদিক বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন এবং এটিকে আপনারা আপনাদের সাংবাদিকদের বলা জাতির দর্পণ, জাতির বিবেক। সাংবাদিকরাই পারে একটি সমাজকে সুন্দর করতে, সাংবাদিকরা চাইলে একটি সমাজকে ধ্বংস করতেও পারে, কারণ তাদের কলমের জোর এত শক্তিশালী যে পৃথিবীতে সাংবাদিকের কলমের চাইতে আর শক্তিশালী কোনো অস্ত্র নেই। সঙ্গত কারণে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আজকের এই আলোচনাগুলো আপনারা শুনে আপনারা এগুলোকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, রাষ্ট্রপ্রধান সহকারে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দিক থেকে আকর্ষণ করবেন, যাতে আমার এই হাসননগর এই কলঙ্ক থেকে, এই মাদকের অভিশাপ থেকে, এই সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং তাদের গডফাদারদের আমরা বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই, কি করে এখানে এই সন্ত্রাস আসলো। আপনারা জানেন গত 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার এই দেশে প্রতিষ্ঠিত ছিল, যাদের কোনো নির্বাচন ছিল না, জনমত ছিল না, ভোট ছিল না, পেশি শক্তি, কালো টাকার শক্তি এবং তাদের ভারতীয় প্রভুদের ছত্রছায়া তারা এদের শাসন করেছিল। জুলুম, শোষণ, নির্যাতন, গুম, খুন, হত্যার এক নৈরাজ্যকর রাষ্ট্র তৈরি করেছিল। তার অংশ হিসাবে এখানে এই হাসননগরের কুলাঙ্গার সন্তান আবেদ চৌধুরী, যিনি এখানে আওয়ামী লীগের নেতা এবং চেয়ারম্যান ছিলেন, তার ছত্রছায়ায় তার পরিবারের কিছু লোকদেরকে নিয়ে আব্রাহাম চৌধুরী, তার এবং এখানে নাইম চৌধুরী, রাকিব চৌধুরী, আবুল রহমান চৌধুরী, আপনারা শুনবেন যে সবগুলো লোক একটি ফ্যামিলির সন্তান। ওরা চাচাতো ভাই, মামাতো ভাই, ভাতিজা, নাতি পুতি, ওরা মিলেই একটি সন্ত্রাসী চক্র তৈরি করে এই আবেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, তার ছত্রছায়ায় এই হাসননগর একটি সন্ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। তাদের এই সন্ত্রাসের সাম্রাজ্যের সামনে, তাদের অস্ত্রের সামনে, তাদের পেশি শক্তির সামনে হাসননগরবাসী নিরুপায় হয়ে শুধু চোখ বুজে কান্না করতে থাকে। কেউ নির্যাতিত হলে কথা বলতে পারে নাই। আমরা খবর নিয়েছি, আপনারা জানেন এর পূর্ব দিকে যাবেন, সম্পর্কে দেখবেন যেখানে একটি ঘর আছে, আলমেলার একটি বাড়ির সামনে একজন ব্যক্তির একটি ঘর আছে, সেই ঘরটিকে তারা টর্চার সেল তৈরি করে ওখানে মানুষকে আটকিয়ে রেখে এই আব্রাহাম চৌধুরী এবং ওই ওদের আরেক আত্মীয় জামাল ভুঁইয়া, এই শীর্ষ সন্ত্রাসের সহ তাদের চেরা চামড়া মাদক গ্রহণ করতো। জামাল ভুঁইয়ার ঘর এবং ওই ঘরকে মিলিয়ে তারা একটি এখানে টর্চার সেল তৈরি করছে। আরো অসংখ্য টর্চার সেল হাসননগরে আছে। তারা মানুষদেরকে এখানে এনে জিম্মি করে, নির্যাতন করে, তাদের কাছ থেকে চাঁদা আদায় করতো, তারা এখানে নারী নির্যাতন করতো, তারা এখানে মানুষের অধিকার হরণ করতো। আমরা দীর্ঘ সংগ্রাম এবং যে রক্ত খননের মাধ্যমে 2000 শহীদের রক্তের বিনিময়ে, 50,000 ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের বিনিময়ে, প্রায় 1000 লোকের গুম খুনের বিনিময়ে আমরা যে সংগ্রাম গড়ে তুলেছিলাম, জুলাই যে বিপ্লব করেছিলাম, 5 আগস্টের চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারের পতন হয়েছে, ব্রিটিশ সরকার পালিয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম এই এলাকা থেকে তার সন্ত্রাসী বাহিনীও বিলুপ্ত হবে,